আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ১,০০০ টাকা বাজেটের ভেতরে ভালো একটি TWS নিয়ে কথা বলবো। বর্তমানে বাংলাদেশে ১,০০০ টাকার ভেতরে অনেক TWS-ই পাওয়া যায়, কিন্তু কোনো TWS-এর সাউন্ড কোয়ালিটি ভালো হলে কোনোটার কলিং কোয়ালিটি তেমন একটা ভালো হয় না, আবার কলিং কোয়ালিটি ভালো হলে সাউন্ড কোয়ালিটি ভালো হয় না। তো আজকে আমি যে TWS-টা নিয়ে কথা বলবো এটা GUX ব্র্যান্ডের Xport 07। এই TWS-টি সম্প্রতি বাংলাদেশে রিলিজ হয়েছে। তো এই TWS-টা বাজেট অনুযায়ী এমন কিছু আকর্ষণীয় ফিচার ব্যবহার করছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার মধ্যে প্রথমেই বলতে হয় কলিং কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এবং ডিজাইন। এই তিনটা জিনিস একটা TWS কিনতে গেলে মানুষ সবচেয়ে বেশি দেখে। তো আমার কাছে এই তিনটা জিনিসই বাজেট অনুযায়ী খুবই ভালো লাগছে। তো প্রথমে যদি TWS-টার বক্স নিয়ে কথা বলি, তাহলে বক্সটা কিন্তু বাজেট অনুযায়ী খুবই প্রিমিয়াম করা হয়েছে। দেখলে মনে হয় ২,০০০ টাকা বা ৩,০০০ টাকা বাজেটের একটি TWS-এর বক্স। আর যদি বক্স কন্টেন্ট নিয়ে বলতে হয়, একটা চার্জিং কেবল এবং কিছু ইয়ার টিপস এবং ইউজার ম্যানুয়াল পাবেন। তো এই আর TWS-টার যদি ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে হয়, বাজেট অনুযায়ী এই TWS-টির চার্জিং কেসের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। পুরা চার্জিং কেসটা ম্যাট ফিনিশিং করা হয়েছে। তার পাশাপাশি চার্জিং কেসটিতে মাঝখানে একটা রিং টাইপ সিলভার কালার ব্যবহার করা হয়েছে, যা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় এবং এই জিনিসটার জন্য এই TWS-টার প্রিমিয়ামনেস অনেক অংশেই বেড়ে গেছে। আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে হয় চার্জিং কেসের, এটাও আমার কাছে খুবই শক্তপোক্ত মনে হয়েছে, কিন্তু হিঞ্জ কোয়ালিটিটা একটু দুর্বল মনে হয়েছে, যা অভিযোগ করার মতো না, কারণ বাজেটটা দেখতে হবে আপনার ১,০০০ টাকা। এই বাজেটে এর চাইতে ভালো আশাও করা যায় না। এখন যদি বার্সগুলা নিয়ে বলতে হয়, বার্সগুলা খুবই শক্তপোক্ত মনে হয়েছে আমার কাছে এবং খুবই লাইট ওয়েটেড। তার পাশাপাশি যদি বার্সগুলোর কালার কম্বিনেশন বলেন, ব্ল্যাকের সাথে বার্সগুলোর ওপরের সাইডটা আপনার কিছু কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছে রেইনবো টাইপ, যা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আর বার্সগুলো ম্যাট ফিনিশিং এবং আপনার গ্লসি ফিনিশিংয়ে করা হয়েছে। ওভারঅল বার্সগুলো আমার কাছে দেখতে খুবই প্রিমিয়াম মনে হয়েছে এবং এগুলো লাইট ওয়েটেড হওয়ার কারণে ব্যবহার করেও খুবই স্বাচ্ছন্দ্য ফিল করেছি আমি। আর এখন যদি TWS-টার সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে হয়, আমি ভাই আগেই বলি সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াই নাই, কিন্তু আমি যতটুকু বুঝি বাংলাদেশের মানুষ ১,০০০ টাকার ভিতরে যারা TWS কিনেন, বেশিরভাগ ক্ষেত্রেই বেস লাভার পাবলিকই বেশি। TWS-এর ধুমধাম বেস থাকবে, এই জিনিসটাই মানুষ বেশি প্রেফার করে। তো এই TWS-টার বেস কোয়ালিটি ভাই আমার কাছে খুবই ভালো লাগছে। বাজেট অনুযায়ী খুবই টাইট বেস পাবেন এটা থেকে। আর মনে করেন যারা বেস লাভার তাদের এটা পছন্দ হইব। আর সাউন্ড কোয়ালিটির আর বাকি যে বিষয়গুলো, ওইগুলো আমি তেমন একটা বুঝি না, কিন্তু বেস খুবই ভালো। তার পাশাপাশি এই বাজেটের অনেক TWS আছে যেগুলো আপনার কানে লং টাইম লাগাই রাখলে মনে হয় কি যে কানের ভিতরে একটা প্রেশার লাগে, ব্যথা হয়ে যায় কান পুরা, খুবই সাউন্ডগুলো কেমন জানি একবারে কর্কশ টাইপের শোনা যায়। কিন্তু এই TWS-টির সাউন্ড কোয়ালিটি ওরকম আমার কাছে মনে হয় নাই। এটা খুবই আপনার স্মুথ সাউন্ড, যার ফলে আপনার দীর্ঘ সময় কানে লাগায় গান শুনেন, নাটক দেখেন, কান তেমন একটা ব্যথা করে না। আর যদি এখন আপনার এটার কলিং কোয়ালিটি নিয়ে বলতে হয়, কলিং কোয়ালিটি ভাই বাজেট অনুযায়ী এটা আমার যথেষ্ট ভালো লাগছে। আপনি যদি ইনডোর পরিবেশে থাকেন, কোনো ঘরের ভিতরে থাকেন, হালকা পাতলা ফ্যান চলতেছে, এইগুলাতে যদি আপনি কথা বলেন, মিডিয়াম ভয়েসেও যদি মিডিয়াম সাউন্ডেও যদি কথা বলেন, অপর প্রান্তের মানুষ আপনার কথা খুব সুন্দরভাবে বুঝবে। আর আপনি যদি আউটডোরে থাকেন, যে আপনার আশেপাশে খুবই রিস্কা মিস্কা চলতেছে, খুবই আওয়াজ হইতেছে, তাইলে হয়তোবা শুনতে একটু কষ্ট হবে, কিন্তু যদি আপনি জোরে বলতে পারেন তাহলে তেমন একটা কষ্ট হবে না। আর আরেকটা চমৎকার বিষয়, এই TWS-টাতে আপনার ANC এবং ENC ব্যবহার করা হয়েছে, কিন্তু এই TWS-টিতে কোনো অ্যাপ সাপোর্ট নাই, যার ফলে আপনার প্রথম দিক দিয়ে আমি একটু প্যারা খাইছিলাম যে কীভাবে ANC আর ENC-টা চালু করবো। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে এই TWS-টার যে টাচ কন্ট্রোল আছে, এটা আপনি যখন লং টাইম প্রেস করে রাখবেন, ANC-টা আপনার অন হয়ে যাবে। আবার যখন আপনি লং টাইম প্রেস করে রাখবেন, ENC-টা অন হবে। আবার যখন লং টাইম প্রেস করবেন, আবার নর্মাল মোডে ফিরে আসবো। আর এটার যদি ANC নিয়ে বলতে হয়, আপনার 20%-এর মতো সাউন্ড ব্লক করতে পারে। বাজেট অনুযায়ী চলনসই মোটামুটি মানে ANC। আর ১,০০০ টাকা বাজেটের ভিতরে কোনো ব্র্যান্ড ANC অফার করতেছে না, এটাই করতেছে শুধু। আর এটার ANC-টাও আমার কাছে ভালো লাগছে। আর যদি ENC নিয়ে বলতে হয়, ENC-টা আমার একেবারেই ভালো লাগে নাই। সাউন্ড মানে একবারে বাজে বিশ্রী একটা শব্দ হয়, ওইটা কানে লাগাই রাখার মতো না। তো ENC-টা আমি ব্যবহার করি না, আমি আপনাদেরও রিকমেন্ড করি না। ANC-টাই টুকটাক কাজে দেয়। আপনার কানে যদি ফিটিং সুন্দর মতো হয়
আর আপনি যদি মনে করেন এএনসিটাও অন করেন তাহলে খুবই ভালো মানের একটা আর কি এক্সপিরিয়েন্স পাবেন। আর এই টিডাব্লিউএসটার আরেকটা বিষয় যেটা আমার কাছে খুবই ভালো লাগছে ওইটা হলো এই টিডাব্লিউএসটার ব্লুটুথ ভার্সন হিসাবে 5.4 ব্যবহার করা হয়েছে, যা অনেক দামি টিডাব্লিউএসগুলোতে দেখা যায়, যেহেতু এটা একবারে লেটেস্ট আসছে ব্লুটুথের। তো এই বিষয়টা থাকার কারণে হয়েছে কি যে আপনার লং টাইম কোম্পানি দাবি করতেছে 12 মিটার, কিন্তু আপনার ধরেন দেওয়াল টেওয়াল আছে এরকম থাকলে মোটামুটি অনেক দূর পর্যন্ত আপনার সিগন্যালটা খুবই স্মুথ পাওয়া যায়, যার ফলে ডিসকানেক্ট জিনিসটা খুবই কম হয়। তো এই বিষয়টা এই বাজেটে টিডাব্লিউএস হিসাবে আসলে একটা প্রশংসার দাবিদার রাখে। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। এখন যদি এটার আপনার চার্জিং নিয়ে বলতে হয়, এই টিডাব্লিউএসটার আপনার চার্জিং কেসটা ফুল চার্জ করতে 1 ঘন্টা 30 মিনিট বা 40 মিনিটের মতো লেগে যায়। আর যে বার্সগুলো আছে ওইগুলো আপনার 40 মিনিট 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায়। আর যদি চার্জিং ব্যাকআপ নিয়ে বলতে হয়, এই টিডাব্লিউএসটার যে বার্সগুলোতে 40 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং চার্জিং কেসটাতে 360 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখন যদি ব্যাকআপ নিয়ে বলতে হয়, তো বার্সগুলো থেকে আপনি যদি মিডিয়াম সাউন্ডে গান শোনেন তাহলে মোটামুটি 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর যদি আপনার হাই ভলিউমে গান শোনেন এবং এএনসিটাও অন রাখেন তাহলে 2.5 থেকে 3 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন, এবং এটার চার্জিং কেস থেকে আরও 3 বার ফুল চার্জ করতে পারবেন। তো ওভারঅল এটার চার্জিং টাইম বলেন এবং ব্যাকআপ বলেন, ওভারঅল সব কিছু আমার কাছে বাজেট অনুযায়ী খুবই ভালো লাগছে। তো এখন যদি বলতে হয় যে এই টিডাব্লিউএসটা 1000 টাকার ভিতরে নেওয়ার মতো নাকি, তাহলে আমি 100% বলবো যে হ্যাঁ, এটা নেওয়ার মতো। কারণ বাংলাদেশে যেগুলো এখন 1000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে, কোনোটার সাউন্ড কোয়ালিটি ভালো, কোনোটার ডিজাইন ভালো, কোনোটার কলিং কোয়ালিটি ভালো, একটা না একটা সমস্যা থাকেই, কিন্তু ওভারঅল এইটার ডিজাইন, সাউন্ড কোয়ালিটি বলেন এবং আপনার কলিং কোয়ালিটি বলেন সব কিছুই আমার কাছে ভালো লাগছে। খালি হিঞ্জ কোয়ালিটিটা একটু দুর্বল মনে হয়েছে, যেটা নিয়ে কমপ্লেন করার মতো অপশন পাইনি আমি, কারণ বাজেট অল্প। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি জিওএক্স ব্র্যান্ডের এক্সপোর্ট 07 টিডাব্লিউএসটির মাইক্রোফোন টেস্ট করছি ইনডোরে বসে। তো আপনারা সাউন্ড কোয়ালিটি শুনে সহজেই বুঝতে পারছেন এটার মাইক কোয়ালিটি কীরকম। এখন আমি বাইরে বসে এই টিডাব্লিউএসটির মাইক্রোফোন টেস্ট করছি। তো আমার চারপাশে অনেক গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন, আর এখানে বসে আপনারা আমার কথা শুনে সহজেই বুঝতে পারবেন এটার মাইক কোয়ালিটি আউটডোরে কীরকম হবে।